একদিকে যখন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো খুব স্পষ্ট ভাষায় জাতীয় ক্ষেত্র থেকে রাজ্যের ক্ষেত্রে এবং দলের কর্মী এবং সংগঠনের উদ্দেশ্যে সরাসরি সুস্পষ্ট বার্তা দিয়েছেন, ঠিক একই রকমভাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনিও একই রকমভাবে একদিকে যেমন কেন্দ্রের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কখনো রাজ্যের যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন তাদের উদ্দেশ্যেও সুস্পষ্ট বার্তা দিয়েছেন। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা শোনাব। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে, কাউকে রেয়াত করা হবে না। এই বিপুল জয় বাংলার মানুষের আশীর্বাদ, ভালোবাসা, সমর্থনকে আমাদের হৃদয়ের মণিকোঠাতে রেখে আমাদের আরো বিনম্র বিনয়ী হতে হবে। আত্মতুষ্টির কোনো জায়গা নেই। যে আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, আমরা স্বৈরতান্ত্রিক শাসকের শক্তিতে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি জনগণের গর্জনে। জনগণের গর্জন কি? জুনের 4 তারিখ ভারতবর্ষকে বাংলার মানুষ দেখিয়েছে। এই যে বিপুল জয়, এই জয়ের প্রধান কারিগর যদি কেউ হয় তাহলে আজকে রোদ ঝড় জল উপেক্ষা করে যারা 21শে জুলাইকে সফল সার্থক করতে বিপুল সংখ্যায় উপস্থিত হয়েছে, তৃণমূলের প্রত্যেকটা সৈনিকের জয়। 21শে জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে। যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ? কেন এই দ্বিচারিতা?